নর্থ সাউথের যে কোলাঙ্গাটা পবিত্র কোরআন শরীফে পা রেখে ছবি তুললো, তাকে কি এখন পর্যন্ত কেউ জঙ্গি বলে তকমা দিয়েছে? দেয়নি তো। আচ্ছা, যাই হোক, জঙ্গি তো যারা ইসলামের মধ্যে উগ্রবাদী তাদেরকে জঙ্গি বলা হয়। তাদের কি ভিন্ন কোনো নাম আছে? উগ্রবাদী বা ভিন্ন অন্য কোনো নাম নাই তো। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আমরা মুসলিমকে আসলে সংখ্যাগরিষ্ঠ, নাকি আমরা সত্যিকারভাবেই সংখ্যালঘু? দেখেন, সময়ের পালাবর্তনে এই দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর হতে চললো। সময়ের পালাবর্তনে ক্ষমতার দ্বার প্রান্তে যারাই ছিল তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে এই সুশীল বা বামপন্থী দ্বারা অনুপ্রাণিত, কেন আমি জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা কাঠামোতে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এই বামপন্থীদের, উগ্রবাদীদের একটা অবস্থান কিন্তু ঠিক সবসময় থাকে। যার কারণে তারা দেখবেন যেই কোনো জিনিস যখন করবে তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা বড় সড়ো কোনো পদক্ষেপ নেওয়াই হয় না। আবার খুব যারা বেশি পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করবে বা কথা বলবে তাদেরকে দেখবেন অন্য কোনোভাবে সাম্প্রদায়িক এই সকল তকমাগুলো দেওয়া হয়। কেন ভাই? আমার ধর্মের যে মেইন, যে সবচাইতে গুরুত্বপূর্ণ বা আমার যে প্রাণের স্পন্দন কোরআন, সে কোরআনকে তুমি অবমাননা করবে। তুমি নাস্তিকতা দাবি করো, কই তুমি তো কোনোদিন গীতাকে পড়াও না। তুমি তো কখনো, এবং আমি গীতাকে পড়ালেও আমি আজকে যে প্রতিক্রিয়া দিচ্ছি সেই প্রতিক্রিয়া দেবো, কারণ আমরা মুসলিম সেটা বিশ্বাস করি না। আমরা যদি কাউকে ইসলামের সাইতুল্লাহ আনতে চাই তাহলে তাকে আমরা ইসলামের সৌন্দর্য দেখিয়ে তার মধ্যে তাকে মোটিভেট করে ইসলামের প্রতি ওইভাবেই করব, কিন্তু উগ্রবাদীতে আমরা কখনোই পছন্দ করি না। কিন্তু আমাদের এই ট্যাগিংটা সবসময় দেওয়া হয়। তো প্রশাসন থেকে, সরকার থেকে, রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের একটা মৌন সমর্থন যেমন থাকে, তাছাড়া আমাদের বাঙ্গ সুশীলগুলো আছে না, ওই বাঙ্গ সুশীলগুলা দেখবেন সবসময় তাদের এক পা ওদিকে হেলে রাখে, কিন্তু মুখে এমন একটা বয়ান প্রচার করবে এরা অসাম্প্রদায়িক, এরা খুব সম অধিকার। সম অধিকার শুধু তাদের নারীদের ক্ষেত্রে। সম অধিকার হচ্ছে ওই যে একটা কার্ড, ওই কার্ডটা নারীদের ক্ষেত্রে করবে, নারীদেরকে উস্কিয়ে দেবে এবং তাদেরকে মার্কেটের পণ্য বানিয়ে ফেলবে। নারী হচ্ছে প্রচারণার মাধ্যম, নারী হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার একটা একটা অ্যাডভার্টিজমেন্ট, একটা কার্ড। এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা একেবারে নির্দিষ্ট চেহারা। আমি নিজে ব্যক্তিগতভাবে ছোট হতে পারি, কিন্তু আজ 10-15 বছরের কাছাকাছি হলো ব্যক্তিগত ব্যবসা করি, দেশ বিদেশে অনেক জায়গায় যাওয়ার সময় ওই সুযোগ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং মার্কেটিং ট্রাম ও নিউরো মার্কেটিং এই ধরনের বিষয়গুলা যথেষ্ট ভালোই বুঝি যতটুকু সম্ভব। তো এগুলো হচ্ছে একেবারে ব্যবসায়িক টার্ম, পুঁজিবাদী ব্যবসায় এগুলোকে টিকে রাখার জন্য। আর যে বাঙ্গু সুশীলরা আজকে মুসলিমদের কথা জঙ্গি বলে সম্মতি উদ্বোধন করে, এক ধরনের ট্যাগিংয়ের রাজনীতি করে বা ট্যাগিং দেয়, তো তাদের পেছনে কিন্তু বিশাল একটা ফান্ড থাকে। তো মুসলিমদের যদি মনে করেন যে কোনো কারণে সে নিজের আবেগ থেকে, তার বিশ্বাস থেকে কোনো কিছু নিয়ে সে যদি কখনো কোনো বিদ্রোহ করে, তখন সে জঙ্গিবাদীর তকমা পায়, অথচ তারা কিন্তু জঙ্গি না। আল্লাহ হাফেজ।